মহারাষ্ট্রের সোলাপুরে ভাষণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্যের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তিনি পৌঁছেছিলেন মহারাষ্ট্রে। সেখানেই নিজের শৈশবের কথা বলতে গিয়ে মাঝপথে বক্তব্য বন্ধ করে দেন। তারপরেই খানিক স্মৃতিচারণে ভাসলেন তিনি। কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন মোদিজি, আমি খুশি যে আমরা সোলাপুরের হাজার হাজার দরিদ্র মানুষ এবং হাজার হাজার শ্রমিকের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা আজ পূরণ হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দেশের সবথেকে বড় সোসাইটি উদ্বোধন করা হয়েছে। সেখানেই নিজের ছোটবেলার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আমিও যদি ছোটবেলায় এমন একটা বাড়িতে থাকার সুযোগ পেতাম। এই বলে কিছুক্ষণের জন্য ভাষণ বন্ধ করে দেন। এরপর আবেগাপ্লুত হয়ে বলেন, এসব দেখে আমি খুব তৃপ্তি অনুভব করি। যখন হাজার হাজার পরিবারের স্বপ্ন পূরণ হয় তখন তাদের দোয়ায় আমার সবথেকে বড় সম্পদ। এখানেই থেমে থাকেননি তিনি। ভিত্তিপ্রস্তরের সময়কার কথা মনে করিয়ে তিনি বলেন, আমি যখন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলাম আমি আপনাদের গ্যারেন্টি দিয়েছিলাম যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের বাড়ির চাবি দিয়ে আসব। সেই সাথে সোলাপুর থেকে বিরোধীদের উদ্দেশ্যেও কটাক্ষ শানালেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দুই ধরনের চিন্তা আছে। রাজনৈতিক আখের গোছাতে মানুষকে উস্কানি দিতে থাকুন। আমাদের পথ হলো শ্রমিকদের সম্মান, স্বনির্ভর কর্মীদের এবং গরিবদের কল্যাণ। সেই সাথে নরেন্দ্র মোদীর নিশানায় ছিল পুরনো সরকারও।